নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে বলবো আমাদের অনেক সময় কি হয়, পড়াতে মনই বসে না। আমরা চাই না যে আমরা পড়তে বসবো, আমাদের মন কোথাও অন্য জায়গায় থাকে। আমরা কিছু পার্সোনাল রিজনের জন্য হতে পারে, কি প্রফেশনাল রিজনের জন্য হতে পারে, যে কোনো কারণের জন্য হতে পারে যে আমরা ডিস্টার্ব ফিল করি। আমাদের তখন পড়ার জন্য মুড থাকে না। কিন্তু এমনও হয় অনেক সময় যে এই মুডটা থাকে না কন্টিনিউ। যদি হ্যাঁ কিছু ঘন্টার জন্য হলো কি একদিনের জন্য হলো তাহলে তো কোনো প্রবলেম না। কিন্তু এটা অনেক সময় কি হয় যে 2 দিন 3 দিন ধরে চলে, 1 সপ্তাহ ধরে চলে, কারোর কারোর 1 মাস ধরেও চলতে পারে। তাহলে কিন্তু সেটা প্রবলেমেটিক হয়ে যায়। কারণ তুমি যখন একটা ইউপিএসসির মতো এক্সামের জন্য প্রিপারেশান করছো, বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি আজকালকার দিনে দেখা হয়, তাহলে তার জন্য মানে কম্পিটিশান লেভেল কিন্তু খুবই হাই। সেখানে যদি তুমি এই মন খারাপের জন্য তুমি যদি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে দাও তোমার পড়াশোনা থেকে, তাহলে তুমি 1 সপ্তাহের মধ্যে সব কিছু ভুলে গেলে। তাহলে তুমি কি হলো, সেই জায়গা থেকে তুমি পেছিয়ে গেলে। সবার সঙ্গে যে তোমার কম্পিটিটর যারা আছে তাদের সঙ্গে তুমি পেছিয়ে গেলে। সেটা আলটিমেটলি কাকে হার্ম করবে? সেটা আলটিমেটলি তোমাকেই হার্ম করবে। সেটা এই ভিডিওতে দেখবো যে তোমার যখন মুড থাকবে না, পড়ার যখন মন ভালো লাগবে না, তখন তুমি কিভাবে তোমার মনটাকে ফিরিয়ে আনতে পারো। দেখো, সবচেয়ে প্রথম দরকার হচ্ছে সেটা হচ্ছে তোমার গোল। গোলটা সম্বন্ধে ভাবার চেষ্টা করো যে তুমি কোনো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রিপারেশান করছো, যদি ইউপিএসসি হতে পারে বা ডাব্লিউবিসিএস হতে পারে, যেটার জন্যই হতে পারে, সেটা তুমি ভাবো যখন পড়া তোমার মন বসবে না তখন ভাবো যে তুমি আলটিমেটলি কেন এই এক্সামের পথে পা বাড়িয়েছো, কেন এত কিছু আছে তা ছেড়ে তুমি কেন এই এক্সামই চুজ করেছো। সেই গোল তোমার ভাবো। গোল যতক্ষণ ভাববে তখন দেখবে একটা অটোমেটিক নিজের মন থেকে জোশ আসবে, যদি জেনুইন কোনো রিজন হয়। আর যদি কোনো তুমি ওই রিলস দেখে বা লাল বাতি দেখে তুমি আসো, তাহলে তোমার কিন্তু সেই জোশটা কিছু দিনের জন্য থাকবে, কিন্তু লং টাইমের জন্য থাকবে না। সেটা প্রথম ভালো জিনিস হচ্ছে তুমি তোমার গোল সম্বন্ধে মানে তুমি নিজের মনকে রিওয়াইন্ড করাবে। ঠিক আছে। দ্বিতীয় নম্বর কি হতে পারে? দ্বিতীয় নম্বর তুমি তোমার বাবা মায়ের কথা ভাবো, বা তোমার যে আপনজন আছে তার কথা ভাবো। যদি আমরা কি হই, আমরা বেশিরভাগই মধ্যবিত্ত ঘরের ছেলে বা গরিব ঘরের ছেলেরাই এই গভর্নমেন্ট এক্সামের জন্য বেশিরভাগ ছাপাই। তাদের কি হয়, বাবা মার অবস্থা কিন্তু খুব মানে ভালো হয় না আর্থিক অবস্থা। তাহলে তোমার যখন পড়ায় মন বসবে না, তুমি আবার চেষ্টা করো যে তাদের পরিশ্রমের কথা। যদি তোমার বাবা যদি ফার্মার হয়, তাহলে কি হয়, তুমি ভাবো যে তাকে কতটা পরিশ্রম করতে হয় তোমাকে এই পড়ানোর জন্য, তোমাকে পড়ানোর সুযোগ করানোর জন্য। তিনি কতটা পরিশ্রম করছেন। হয়তো তিনি এইরকম পড়তে চাইতেন বা, কিন্তু সেরকম কোনো সুযোগ পাননি। সেই সুযোগটা তোমাকে দিচ্ছে, সেই সুযোগটাকে তুমি কাজে লাগাও। তোমার বাবা মায়ের কথা ভাবো, তোমার আপনজনের কথা ভাবো, তারা কতটা কষ্ট করছে তোমার জন্য, সেটা ভাবার চেষ্টা করো। সেইটা ভাবলে কী হবে, অটোমেটিক্যালি তোমার একটা মনের মধ্যে জোশ আসবে। ঠিক আছে। আর কি করতে পারো? আর আর হচ্ছে তুমি গোল সেট করো। মানে গোল তো একটা তো লং টার্ম গোল আছে তোমার, যে কোনো কম্পিটিটিভ এক্সাম পাস করা। সেটা গোল সেট করো যে 1 মাসের একটা গোল হয়ে গেল বা 1 সপ্তাহের একটা গোল হয়ে গেল। সেই গোলটাকে অ্যাচিভ করতে পারলে তুমি নিজেকে রিওয়ার্ড দাও। আমি এটা বারবার বলছি, নিজেকে আগের ভিডিওতেও আমি ওইটা বলেছি যে তুমি নিজেকে রিওয়ার্ড দাও। রিওয়ার্ডটা কীভাবে দিতে পারো? রিওয়ার্ডটা হয়তো তুমি কোথাও ঘুরতে যেতে ভালোবাসো, তা ঘুরতে গেলে, কিংবা কোনো খেতে ভালোবাসলে খাবার খেলে। কিন্তু সেই রকম একটা রিওয়ার্ড দাও যাতে কি হয়, তুমি আর তোমার মন দুটো একটা সিম্বায়োটিক রিলেশনেতে চলে আসে, যেন একে অপরের মধ্যে মানে কথা শুনে চলে। সেইটা রিওয়ার্ড দিলে কি হবে, তোমার ওইটা মানে একটা পড়ার পেছনে আগ্রহ বাড়বে। কিন্তু রিওয়ার্ডটা কিন্তু এমন নয় যে তুমি প্রতি সপ্তাহের জন্য একটা সিম্পল টাস্কের জন্য রিওয়ার্ড দিয়ে দেবে। তাহলে কি হবে, তোমার মন ওই রিওয়ার্ডের মানে সে বশীভূত হয়ে যাবে। তার ফলে কি হবে, তুমি মানে ওই রিওয়ার্ড ছাড়া আর কিছুই করতে যাবে না। সেই রকমও যেন না হয়, মাঝে মাঝে কোনো কিছু রিওয়ার্ড দিলে একটা বড় গোল অ্যাচিভ করার জন্য। যেমন আমার একটা রিওয়ার্ড ছিল যে আমি প্রিলিমস যদি পাস করতে পারি আমি একটা নিজেকে রিওয়ার্ড দেবো, বা মেন্সে যদি আমি পাস করতে পারি তাহলে একটা রিওয়ার্ড দেবো। এই রকমভাবে নিজেকে রিওয়ার্ড দাও, নিজেকে টার্গেট সেট করো, টার্গেট সেট করে নিজেকে রিওয়ার্ড দাও। সেটা হচ্ছে একটা খুব ভালো হবে। আর নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করো। মাইন্ডসেটটাকে মানে তোমার যেটা পজিটিভ আছে, পজিটিভ নিয়ে ভাবো। পজিটিভ মানে হচ্ছে তোমার কাছে যেই জিনিস আছে, যেই জিনিস সেটা হতে পারে তোমার ফ্যামিলি হতে পারে, বা যেটা যে কোনো জিনিস আছে তোমার কাছে, যাই না থাকুক কেন সেইটা নিয়ে ভাবো। তুমি এমন নয় যে যেটা তোমার কাছে নেই সেইটা নিয়ে ভাববে। আর
পজিটিভ মাইন্ডসেট এটা নিয়েও করো যে তোমার সিলেবাসের মধ্যে যেটুকু শেষ হয়েছে তুমি সেটা ভাবো যে এতটা শেষ হয়েছে, আর কিছু ঘন্টা পড়লে পুরোটা শেষ হয়ে যাবে। এমনটা ভাবো না যে এটা পুরোটাই এই সিলেবাসটা বাকি, এই সিলেবাসটাও বাকি। এই রকম টাইমে যদি মানে যখন মুড নেই, তারপরে যখন তুমি যদি ভাবো যে এতটা সিলেবাস বাকি, এতটা করতে হবে, এইগুলো পড়তে ভালো লাগছে না, তাহলে কিন্তু খুবই প্রবলেম আছে। কারণ তোমার একই ভালো লাগছে না, তারপর আবার ভয় খেয়ে গেলে কিন্তু আর কোনো কাজই হবে না। সেই রকম টাইমে তুমি তোমার পজিটিভ জিনিসগুলো নিয়ে ভাবো, যে তোমার এই সাবজেক্টে তুমি স্ট্রং, সেই সাবজেক্ট নিয়ে তুমি কিছু পড়ে নিলে সেই রকমভাবে তুমি করতে পারো। আর আর কি আছে, আর যে সাবজেক্টটা মনে করো তোমার স্ট্রং, যে সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগে, স্ট্রং বললে একটা ভুল, পড়তে যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টটাকে তখন সেই টাইমের জন্য চুজ করো। যেই সাবজেক্টটাকে পড়ে তুমি সত্যিকারের ইন্টারেস্ট পাও সেই সাবজেক্টটাকে চুজ করো। বা তুমি আলাদা কিছু করতে পারো, যে যেমন হচ্ছে তুমি ওই এথিক্সের জন্য এক্সাম্পল কালেক্ট করতে পারো, সেটা কিন্তু খুবই ভালো ইন্টারেস্টিং। এসের জন্য যে ইন্ট্রোডাকশানে যে একটা এক্সাম্পল দেবে বা অ্যানেকডোট দেবে, সেইগুলোকে কালেক্ট করতে পারো। এইগুলো করলে কী হবে, তোমার একটা ইন্টারেস্ট বাড়বে। বা তুমি আইআরের যে ম্যাপ বেস কোশ্চেন হয় সেগুলোকে তুমি সলভ করতে পারো। এইগুলো করলে তুমি মানে নতুনত্ব কিছু আসবে, আর তার সঙ্গে সঙ্গে তোমার পড়ার ওই যে একঘেয়েমিটাও কেটে যাবে। আর একঘেয়েমি কাটানোর জন্য কি, মনে করো তুমি পলিটি পড়ছো, পলিটি তোমার টার্গেট আছে যে 20 দিনের মধ্যে পলিটি শেষ করতে হবে। কিন্তু এই যে তখন 20 দিন যখন একটানা চলবে না, তখন তোমার মধ্যে একটা একঘেয়েমি ভাব চলে আসবে। সেই একঘেয়েমিটাকে কাটানোর জন্য তুমি অন্য কোনো সাবজেক্টকে সেইখানের সঙ্গে একটু কিছু টাইমের জন্য মিক্স আপ করো। তার ফলে কী হবে, তোমার পড়াশোনার প্রতি একটা ইন্টারেস্ট কিন্তু বজায় থাকবে। আর আর কি করতে পারো, আর সেই রিলেটেড কিছু ভিডিও দেখতে পারো। বা যদি মনে করো কোনো একটা সাবজেক্ট পড়তে পারলে না, যদি আমি দেখি জিওগ্রাফির কোনো কিছু, ইন্ডিয়ার যদি ন্যাশনাল পার্ক তোমার মনে থাকছে না, ন্যাশনাল পার্ক, তো ন্যাশনাল পার্কের জন্য তুমি কোনো ভিডিও রেফার করতে পারো, যে ভিডিওতে অনেক কিছু অ্যানিমেশন করে দেখায়, তার ফলে তোমার একটা ইন্টারেস্ট জাগতে পারে। মানে সবসময় একটা করে প্ল্যান এমন বানাও যে একটা তো প্ল্যান আমার যখন 100% আমি দিতে পারবো, যখন আমার পড়তে ভালো লাগবে না সেই টাইমটার জন্য একটা প্ল্যান বানাও, যে এইটা পড়তে ভালো না লাগলে আমি এই প্ল্যানেতে সুইচ করব। কারণ তুমি আলটিমেটলি যেটা হচ্ছে এখনকার দিনে যা কম্পিটিশান কোনো এক্সামের জন্যে, তুমি যদি ফ্রি টাইম পাস করো তাহলে সেটা হচ্ছে তোমার লস, তুমি পিছিয়ে যাবে। তোমাকে এগিয়ে থাকতে গেলে তোমাকে প্রতিদিন প্রতি ঘন্টা তোমাকে পড়তে হবে। সেটা মানে যেটুকু তোমার লিমিট, সেই লিমিটটাকে পড়ার চেষ্টা করো। যেমন যদি এই পজিটিভ ভাবার ক্ষেত্রে যদি আমি এক্সাম্পল দিই, আমি জব করতাম, তো আমি কখনোই এটা ভাবিনি যে আমি যারা হচ্ছে ফুল টাইম জব করছে মানে প্রিপারেশন করছে তারা আমার থেকে অনেক আগে। আমি সেটাই ভাবতাম যে দেখ জব আছে আমার কাছে, আমার ফাইন্যান্সিয়াল নিয়ে কোনো ভাবতে হচ্ছে না। তার সেই ভাবার এটা আমি এখন সুবিধাটা পাচ্ছি। আমার রেজাল্ট বেরোলো ডিসেম্বরের 8 তারিখে, মেন্স পাস করতে পারলাম না, তো জানুয়ারি 8 তারিখের মধ্যে আমি আবার অন্য একটা কোম্পানিতে ভালো জব নিয়ে জয়েন করতে পারলাম। সেইগুলো কী হচ্ছে, আমার কাছে ওইটা পজিটিভ ছিল, আমার প্ল্যান বি ছিল, সেই প্ল্যান বি আমার কাজে লেগে গেল। সেই রকম পজিটিভ তুমি ভাবার চেষ্টা করো। মনে করো যারা ডিসেম্বর 8-এ পাস করতে পারলো না, এত আসার পরেও পাস করতে পারলো না, তারা আবার একটা বছর সেই মানে বাড়ির টাকাতে এসে বসে বসে পড়বে, কতটা একটা মানে নিজের কাছে কতটা কষ্টের কথা সেটা ভাবো। যে কারোর কাছে যদি এই বয়সেও যদি টাকা চাইতে হয়, সেটাও একটা কিন্তু কষ্টেরই কথা, সেটাও কিন্তু কোনো মানে ভালো সুফল কথা না। এই জিনিসগুলো তোমার যেটা পজিটিভ আছে সেইটাকে ভাববে। আর যেটাকে লাস্ট বলবো, কিছু ওয়ার্কআউট করো। যখন তোমার পড়তে ভালো লাগছে না, তখন চেষ্টা করো কিছু ওয়ার্কআউট করার নিজেকে মানে শরীরটাকে একটু হেলথের ওপর কনসিয়াস হও। বা তুমি হাঁটতে পারো, তুমি সাইকেলিং করতে পারো, যে কোনো কিছু করতে পারো। আমি কী করতাম, আমি প্রতিদিন যেমন আমি প্রিলিমস পাস করার পরে কোম্পানি ছেড়ে দিয়েছিলাম, সেই জন্য আমার কাছে টাইম ছিল। আমি কী করতাম, ওই বিকালের দিকে একটা পার্কের মতো ছিল, সেখানে পার্কে যেয়ে আমি বসতাম, বসে কী করতাম, আমি ওই যাওয়া আসার সময়টা 1 কিলোমিটার করে 2 কিলোমিটার ডিস্ট্যান্স, আর যেটুকু বসতাম আমি পুরো দিনটাকে রিভাইজ করতাম। বা কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন নিয়ে সেই টপিকগুলোকে আমি মোবাইলেতে ফটো তুলে নিয়ে যেতাম, যে কন্টেন্টগুলোকে, সেটাকে আমি রিভাইজ করার চেষ্টা করতাম যে এই কন্টেন্টে কী আছে, বা এই কন্টেন্টে এই সাবজেক্টের সঙ্গে এই সাবজেক্টটা লিঙ্ক করবো কী করে। মানে কী হচ্ছে, আলটিমেটলি আমার এই টাইমটাও কিন্তু আলটিমেটলি আমি বসে আছি, কিন্তু আমার মনের মধ্যে আমার চলছে। তাহলে ফলে কী হচ্ছে, এই টাইমে যেটা রিমাইন্ড হবে সেটা হচ্ছে সবসময় তোমার কাছে মনে থাকবে। এই রকমভাবে নিজেকে এমনভাবে প্ল্যানিং করো যাতে কোনো টাইম ফালতু না যায়, কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে লাগো।
আর যখন একদমই পড়তে ভালো লাগবে না, ধরো একদমই পড়তে ভালো লাগছে না, তখন তুমি তোমার মনকে বোঝাও যে অ্যাটলিস্ট পড়তে হবে না, 10 মিনিট পড়ি। 10 মিনিট পড়ার পরে তুমি সেটাকে বন্ধ করে দাও। যখন তুমি এই 10 মিনিট বা 15 মিনিটে যখন পড়তে বসবে, তখন দেখবে অটোমেটিক তোমার একটা পড়ায় মন বসে আছে। সেই 10 মিনিটটা কখন যে 30 মিনিট হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। সেই জন্য চেষ্টা করো যে এখন মন ভালো লাগছে না, কিন্তু মনের কথা না শুনে 10 মিনিট মনটাকে জোর করে তুমি বসাও পড়াতে। তার ফলে কী হবে, তুমি সেটা তোমার মনের ওপরেও কন্ট্রোল বাড়বে আর তোমার পড়াশোনার ক্ষেত্রেও সুবিধা হবে। আর লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে মনকে কেয়ার করার জন্য মেডিটেশন করো। তার চেয়ে ভালো কিছু হয় না। মেডিটেশন করে নিজের মনটাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করো। তার ফলে কী হবে, সব কিছু যদি মন তোমার কথা শোনে তাহলে তুমি সব কিছু করতে পারবে, আর মন যদি তোমার হাতে না থাকে তাহলে তোমার কোনো কিছুই করতে পারবে না। সেই জন্য আমি বলবো মেডিটেশন করো, হেলথের প্রতি করো, নিজের মানে আপনজনের কথা ভাবো যে আপনজন কত কষ্ট করে তোমাকে পড়াচ্ছে, বা প্ল্যান কিছু অন্য শিফট করে রাখো। সেটা কোনো কিছু হতে পারে, বা কোনো মক টেস্ট হতে পারে, কোনো ম্যাথের কিছু সিস্যাটের কিছু হতে পারে, বা এসের হতে পারে, বা এথিক্সের হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মানে সবসময় প্ল্যান একটা অন্য শিফট রাখো যে এটা পড়তে ভালো না লাগলে এটা পড়বো। আর একঘেয়েমিকে কাটানোর জন্য কিছু সাবজেক্টকে চেঞ্জ করো, মানে একটা সাবজেক্ট কন্টিনিউ করার মাঝে মাঝে কিছু অন্য সাবজেক্ট সেটাকে তুমি মাঝখানে ঢোকাও। আর লাস্ট যখন কোনো কিছু হচ্ছে না, একটা বড় টার্গেট সেট করে তার জন্য তুমি নিজেকে রিওয়ার্ড দাও। রিওয়ার্ড দিলে তোমার সঙ্গে মন ভালোভাবে চলবে আর তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আমি এইগুলো পুরো সবকটাকে অ্যাপ্লাই করতাম, অ্যাপ্লাই করে কিছুটা হলেও সুফল পেয়েছি, তাই তোমাদেরকে সাজেস্ট করব তোমরাও এটা করো। এবার বাকিটা তোমাদের মন, কারণ সবার সব কিছুই আলাদা হয়। আমার সঙ্গে তোমাদের মিলবে এমন কোনো কথা নাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।